আপনার বাচ্চা কি খুব রাগারাগি করে, জেদ এবং মোবাইল ছাড়া থাকতেই পারে না? এটা কিন্তু এক ধরনের রোগ। এটাকে আমরা বলি চাইল্ড বিহেভিয়ার ডিজিজ। এই যে যদি মোবাইল না দেন, বাচ্চা কান্নাকাটি করবে, মানে খাবে না, এরকম খুব জেদ করবে। এ থেকে কিভাবে মুক্তি পাবেন? আজকে আমার এই ভিডিওতে দেখুন। আজকাল প্রায় ৭০% বাচ্চাই এই মোবাইল সমস্যা, এবং এই বিভিন্ন যে বাচ্চার মায়েরা আসে আমাদের, সবারই একই প্রবলেম, ডাক্তারবাবু বাচ্চা মোবাইল ছাড়া খায় না। মোবাইল দেখেই বা ডাক্তারবাবু মানে মোবাইল না দিলে প্রচণ্ড বায়না করে। তা আমি তাদেরকে জানাই, কতগুলো টিপস দেবো এবং সলিউশন দেবো, যেগুলো যদি মানেন তাহলে কিন্তু বাচ্চার এই মোবাইল অ্যাডিকশন এবং এই বাচ্চার খিটখিটে ভাবও ঠিক হয়ে যাবে। প্রথমে বলে রাখি, এই যে মোবাইলের স্ক্রিন লাইট, এটা কিন্তু ব্রেনের, বাচ্চাদের যে ব্রেনে বা যাচ্ছে, এটা কিন্তু ভালো না। ব্রেন বিকাশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। একটা বাচ্চা, সে কিন্তু এই যে তার এই রশ্মি, এই ব্লু রশ্মি ব্রেনের ওপর ক্ষতি করে। এবার জানাই আপনাকে কি করবেন। সলিউশন 1, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। 2 থেকে 5 বছরের বাচ্চা সারাদিনে 1 মিনিটের বেশি মোবাইল ঘাঁটতে দেবেন না। আর 6 থেকে 12 বছরের মধ্যে 2 থেকে 3 ঘন্টার বেশি শিডিউল করে দিন। কখন মোবাইল দেখবে, কখন কি পড়াশোনার জন্য যদি হয়, সব এক শিডিউল করে দিন। এর বেশি কিন্তু একদম মোবাইল ঘাঁটার করে দিবেন এ। আর খাওয়ার সময় এবং ঘুমানোর সময় তো একদম মোবাইল দেবেন না। বাচ্চাকে বিকল্প দিন। বাচ্চাকে বলুন যে রং পেন্সিল দিন, বিভিন্ন ছবি আঁকা, বিভিন্ন পাজল খেলা এবং বিভিন্ন রকম বাচ্চাদের যে জন্য যদি সময়, বিভিন্ন রকম খেলার জন্য উপকরণ দিন, যাতে বাচ্চা খেলে সারাদিনে সময় নষ্ট করে এবং সে যাতে ব্যস্ত থাকে। কিন্তু একটা বাচ্চার ব্রেন বিকাশ কিন্তু ৬ থেকে মানে সর্বোচ্চ ৬ থেকে ৮ বছরের মধ্যেই হয়ে যায়। তা বাচ্চা যদি সারাদিন মোবাইল দেখে, সে কিন্তু তার ব্রেনের ক্ষতি হচ্ছে। এবার সেকেন্ড সলিউশন বাবা-মার জন্য। বাচ্চার সামনে বাবা-মা যদি সবসময় মোবাইল দেখে, তাহলে বাচ্চা কিন্তু বাবা-মাকেই স্মরণ করবে। তাই বাচ্চার সামনে আপনারাও মোবাইল বেশি দেখবেন না। খুব প্রয়োজন ছাড়া আপনারা মোবাইলও বেশি ঘাঁটবেন না। মোবাইল অ্যাডিকশন যদি হয়ে যায়, বাচ্চারও কিন্তু সেম। ও তখন বলবে, "মা তুমি তো দেখছো, বাবা তুমি তো দেখছো", এইরকম। তাই বাচ্চার সঙ্গে আপনারা মূল্যবান সময় কাটান, বাচ্চার সঙ্গে খেলুন, বাচ্চার কথা শুনুন, ও কি চায়, ওর ওর সাথে সময় দিয়ে খেলুন। দেখুন বাচ্চার কিন্তু জেদ অনেক কমে যাবে। আর আমি হোমিওপ্যাথি ডাক্তার, আমি আপনাকে বলছি, যদি কোনো বাচ্চা খুব খিটখিটে, রাগ এরকম ধরনের হয়, তাহলে সিনাথার্টি দেবেন দিনে ৩ বার ২ ফোঁটা করে। আর যদি বাচ্চা খুব জেদি হয়, ছুঁড়ে ফেলে, এরকম ধরনের খুব জেদ, হ্যাঁ, দেখা গেল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, সেক্ষেত্রে কোটেলাস হরিডাস বলে একটি ওষুধ আছে, 200, সপ্তাহে ১ দিন দেবেন। নমস্কার।